তো সেই দিনটা ছিল 4 নাম্বার রোজা। 4 নাম্বার রোজার দিনে আমরা কি কি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আসসালামু আলাইকুম গাইস, আমি সাফিউল, কেমন আছো সবাই? সেদিনে সকাল সকাল উঠে সেহরি করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠেছিলাম সেই দুপুরবেলা, তারপরে গোসল টোসল করে বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে ঘুরতে যাবো বলে। তারপরে ফাইনালি আমার আলমগীরকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে। তারপরেই চলে এলাম সেই ইউনিয়ন মার্টের ঘেরার কাছে। আর ঘেরার মধ্যেই ছিল অনেক পুরনো বড় বড় গাছ, সেই বড় বড় মনে আছে তো, সেই বড় এলাকা বড় ঘেরা। আর যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছে তারা তো এইগুলোর বিষয় জানে, যারা জানো না তারা আগে বছরের রমজান মাসের ব্লগ গুলো দেখে আসো, তারা বুঝতে পারবে সেই ঘেরাই ঘেরা। আরে হ্যাঁ, মানে কালকের ব্লগে বললাম না চারিদিকে ঘেরা, ওইটাই মানে আর কি। আগে বছরের রমজানে যেগুলো ঘেরা ছিল না সেইগুলো হয়ে গেছে এখন ঘেরাই ঘেরা। আরে সেই গত বছরের কথাই চলে যাচ্ছি, বাদ দাও, এবছরের কথাই আসা যায়। এবছরেই আজকের দিনে একটু বেরিয়েছিলাম বাইরের দিকে ঘুরতে, আর কি একটু আমার আলমগীরকে সাথে নিয়ে সাত নদী 13 সমুদ্র কোটি কোটি লাখ লাখ কুকুর পার করে চলে গেলাম উঙ্গুরহাটি চেকপোস্টে। আর সেই দিনটা রবিবার ছিল বলে চেকপোস্টে আরাম করে ঘুরছিলাম, কোনো অসুবিধাই হচ্ছিল না, কারণ তোমরা তো জানো শুক্রবার হাটের দিনে এখানটা কতটাই না ভিড় হয়। তারপরেই আমরা উঙ্গুরহাটি ঘোরা কমপ্লিট করে চলে আসি কেষ্টমপুরে। আর ইফতারের সময় হতে বেশি বাকি ছিল না বলে তাই জন্য আমরা ফটাফট করে চলে এলাম আমাদের ঘরে। যদি এত দূর চলে এসে থাকো এরকম ভিডিও রোজ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে রেখে দেবে। আর ফাইনালি ইফতারের টাইম হয়ে এলো বলে আমি দাঁতল করে ইফতার করে নিই। আলমগীর আর্মি টাটা, বাই বাই।